সো হোয়াট উইল বি দ্য এক্সপেক্টেড টাইমলাইন্স ফ্রম নাও অন। এর আগের ভিডিওতে আমরা ডিসকাস করেছিলাম যে কীরকম টাইমলাইন একটা থাকতে চলেছে, যেটাতে আমরা বলেছিলাম যে রেজাল্ট যেহেতু জানুয়ারি 2 চলে এসছে, তাহলে ইন্টারভিউ হবে উইদিন ফেব্রুয়ারি 2। দেন আমাদের রেজাল্ট ইন্টারভিউর আসবে ফেব্রুয়ারির মিড, মানে 15 to 20। দেন তারপরের স্টেপটা ভোটের পরে হবে, মানে মে মাসের 15 to 20 থেকে আরও রিজিউম হবে। ফার্স্ট হবে চয়েস ফিলিং, দেন হবে জয়নিং, এবং জয়নিং আমরা এক্সপেক্ট করেছিলাম জুনের অ্যারাউন্ড 20 to 25। কিন্তু যে রেটে কাজ হচ্ছে, তাহলে তার একটাই মানে লজিক্যাল এক্সপ্লেনেশন হয় যে ভোটের নোটিফিকেশানের আগে সরকার আমাদেরকে জয়েন করাতে চায়। তো সরকার আমাদের জয়েন করাতে যদি চায়, সেটা আমরা কি করে বুঝছি না, গত 1 থেকে 1.5 মাসে আমাদের নভেম্বরের 20-তে এক্সামের নোটিফিকেশান বেরিয়েছিল, ডিসেম্বরের 21-এ এক্সাম হয়ে গেছে, তারপরে ডিসেম্বর 24 3 দিনের মাথায় অ্যান্সার কি পাবলিশ, জানুয়ারির 2 তারিখে আর 1 সপ্তাহ পরে রেজাল্ট পাবলিশ, এবং জানুয়ারির 4 তারিখে মাত্র 2 দিন পরে ইন্টারভিউ ডেট পাবলিশ, এবং জানুয়ারির 9 থেকে ইন্টারভিউ স্টার্ট। এই পুরো প্রসেসটা মাত্র 1.5 মাসের মধ্যে হয়েছে, এবং টিল মানে নোটিফিকেশান মানে অ্যাপ্লিকেশন নেওয়া শেষ হয়েছিল সেপ্টেম্বরের 22। তাহলে এই পুরো প্রসেসটা সেপ্টেম্বর থেকে জানুয়ারি অবধি কেবল 3.5 মান্থস টাইমে কমপ্লিট হয়েছে। এটা আগের বারের থেকে মানে 4 থেকে 5 গুণ স্পিডে কাজ হচ্ছে, এবং এটার একটাই লজিক্যাল এক্সপ্লেনেশন হয় যে ভোটের আগে সরকার ফার্স্ট রাউন্ডের নিয়োগ কমপ্লিট করতে চায়, এবং সেটা যদি চায় তাহলে আমাদের টাইমলাইন্স আমরা কি এক্সপেক্ট করছি? আমরা এক্সপেক্ট করছি যে এই ভোটের পরে যেগুলো হওয়ার কথা ছিল বা এক্সপেক্টেড ছিল, এগুলো সব ভোটের আগে কমপ্লিট হবে। আমাদের ইন্টারভিউ ডেট আমরা এক্সপেক্ট করেছিলাম ফেব্রুয়ারির 2, অ্যাকচুয়ালি ইন্টারভিউ শেষ হচ্ছে জানুয়ারি 30। সো আমরা খুব একটা মানে ফার অ্যাওয়ে এক্সপেক্ট করিনি, যেটা হয়েছে সেটাই আমরা মোটামুটি এক্সপেক্ট করেছিলাম। তো বাকি কাজটা ইন্টারভিউ হবে জানুয়ারির 30 অবধি, তার মোটামুটি 1 সপ্তাহ পরে ফেব্রুয়ারির 5 তারিখে ইন্টারভিউ রেজাল্ট চলে আসবে, তার 2 থেকে 3 দিন পরেই নোটিফিকেশান চলে আসবে চয়েস ফিলিংয়ের জন্য, এবং অ্যারাউন্ড ফেব্রুয়ারির 15 to 20-তে চয়েস ফিলিং হবে, এবং ফেব্রুয়ারির 15-এ চয়েস ফিলিং হলে ফেব্রুয়ারির 20 to 25-এ জয়েনিং লেটার আমরা হাতে পেয়ে যাব, এবং মার্চের 5 থেকে 20 তারিখ যে আমাদের জয়েনিং উইন্ডো থাকবে বলে আমি এক্সপেক্ট করছি। কারণ এই অবধি সরকারকে ভোটের আগে কমপ্লিট করাতে মানে হবে, মানে বাধ্যতা কিছু নেই, কারণ আমাদের এটা একটা এমার্জেন্সি সার্ভিস। সরকার চাইলে ভোটের নোটিফিকেশান আসার পরেও এটা কমপ্লিট করাতে পারে, কিন্তু যেহেতু ভোট ডিক্লারেশন হয়ে যাওয়ার পরে সরকারের আমাদের এই নিয়োগ প্রক্রিয়া হিস্টোরিক্যালি কোনোভাবে প্রোগ্রেস করেনি, তাহলে আমরা একটাই এক্সপেক্ট করব যে ভোট ডিক্লারেশনের আগেই আমরা জয়েনিং লেটার পেয়ে যাব, এবং ভোট হওয়ার আগে আমরা জয়েন করে যাব। এটা অবশ্যই সরকার একটা এক্সট্রা বেনিফিট দেখাবে যে আমরা যে ভ্যাকেন্ট সিটগুলো ছিল সেগুলো অলরেডি ভর্তি করে দিয়েছি। এটা তাদের জন্য একটা প্লাস পয়েন্ট, এবং আমাদের জন্য একটা অপরচুনিটি। সো দিস উইল বি দ্য এক্সপেক্টেড টাইমলাইন্স, এবং এটা মার্ক করে নাও।